পারিবারিক সম্মান রক্ষায় আমার বক্তব্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শেখ তামান্না আলম, ম্যানেজিং ডিরেক্টর এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমার পিতা ডাক্তার শেখ বাহরুল আলম। আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি সম্পূর্ণ নিরুপায় হয়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিধায় পারিবারিকভাবে ব্যর্থ হয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হতে বাধ্য হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার পরিবারের মধ্যে কয়েক বছর ধরে চরম অস্থিরতা এবং বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করছে। অত্যন্ত দুঃখজনকভাবে আপনাদেরকে বিনা দ্বিধায় বলতে হচ্ছে, আমার পিতার সাথে একজন বিবাহিতা ভিন্ন ধর্মের নারীর অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, যা আমাদের পুরো পরিবারকে সামাজিক, মানসিক এবং নৈতিকভাবে বিপর্যস্ত করেছে। শুধু তাই নয়, এই অবৈধ সম্পর্কের ফলে একটি সন্তানও জন্মগ্রহণ করেছে 18 বছর আগে, যা সামাজিক এবং পারিবারিকভাবে অত্যন্ত বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য। আপনারা জানেন, আমার মা ডাক্তার শামসুন নাহার এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার ছিলেন। 1989 সালে 13ই নভেম্বর আমার মা মারা যাওয়ার সময় আমি এবং আমার 7 বছরের ছোট বোনকে রেখে যান। আমার বয়স ছিল তখন মাত্র 14 বছর। বাবার অনেক অন্যায় চোখের সামনে দেখেও ছোট বোনের কথা চিন্তা করে কোনো প্রতিবাদ করি নাই। আজ এ সকল বিষয় এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে এখন একজন অন্য ধর্মের নারী তার স্বামী, সংসার সহ শুধু অর্থের লোভে আমার বাবাকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। ওই নারী আমাদের প্রতিষ্ঠানে 1300 টাকা বেতনের একজন কর্মচারী ছিল মাত্র। আজ আমার বাবার স্বেচ্ছাচারিতার কারণে ওই নারী একই প্রতিষ্ঠানের একজন পরিচালক হয়েছে, গাড়ি বাড়ি সবই হয়েছে। অথচ 50 বছরের প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার পথে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সকল বিষয় নিয়ে আমার পরিবার, আত্মীয় স্বজন ও বাবার বন্ধু মহলেও বহুবার সমাধান ও নিয়ন্ত্রণের চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। এরই ধারাবাহিকতায় 2024-এর জুন মাস থেকে আমার বাবা ডাক্তার শেখ বাহরুল আলমের স্বেচ্ছাচারিতা, একনায়কতন্ত্র ও পরকীয়ার মোহে এক নারী হেনা রানী ভৌমিকের কারণে আজ আমি ও আমার বোনের প্রতিটি দিন কাটছে আতঙ্ক নিয়ে, এবং আত্মরক্ষার জন্য তার বিরুদ্ধে খুলনা, বাগেরহাটে মোট 12টি মামলা চলছে। আমার বাবার সহযোগিতায় হেনা রানী ভৌমিকের স্বামী বিভিন্ন সময় আমাদের বাসায় এসে আমাদের কর্মচারীদের সামনে আমাদের 2 বোনকে অকথ্য ভাষায় প্রায় গালিগালাজ করে। এরই ধারাবাহিকতায় 18/12/2024 এ ধরনের একটি ঘটনায় আমি প্রতিবাদ করি এবং আমার বাবার কাছে বিচার চাইলে তিনি পরে দেখবেন বলে কালক্ষেপণ করেন। এরপর আমার ছোট বোনও প্রতিবাদ করলে হেনা রানী ভৌমিকের স্বামী চিত্তরঞ্জন সেন উত্তেজিত হয়ে আমার বাবার সামনে আমাদেরকে মারতে উদ্যত হয় এবং তাদের উচ্চ বাচ্চে তখন স্থানীয় 30-40 জন লোক এসে তাদেরকে আটকিয়ে ফেলে। পরবর্তীতে যৌথ বাহিনীর সহযোগিতায় তাদেরকে নিরাপদে চলে যেতে সাহায্য করেন। আমি এবং আমার বোন তাদের হুমকির ভয়ে আমাদের 2 বোন ও আমাদের বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে ওই দিনই সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়, যার মামলা নম্বর কপিতে দেওয়া আছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঘটনার এখানেই শেষ নয়। আমার বাবা ডাক্তার শেখ বাহরুল আলম পরের দিন উক্ত নারী ও তার পরিবারকে নিয়ে সোনাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে নিজে সাক্ষী হয়ে আমাদের 2 বোন ও আমার আমেরিকা প্রবাসী কুকুর নামে পাল্টা জিডি করে। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, আমার বাবার অনৈতিক কাজের জন্য তার বিরুদ্ধে খুলনা ও বাগেরহাট বেশ কয়েকটি মামলা হয়েছে। তবে আজ আমি উপস্থিত হয়েছি এই শহরের সবার পরিচিত ডাক্তার শেখ বাহরুল আলমের সকল অপকর্মের বিবরণ সহ আপনাদেরকে আজ আমরা 2 বোন জানিয়ে রাখতে চাই, নিম্নলিখিত ঘটনার প্রতিবাদ করায় আমরা ডাক্তার শেখ বাহরুল আলম, হেনা রানী ভৌমিক ও তার স্বামী চিত্তরঞ্জন সেনের দ্বারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে লাঞ্ছিত, গুম, খুন হতে পারে। বাবা হিসাবে তার কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন এবং এই অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে হুমকি দিয়ে জানিয়ে দেয়, বেশি বাড়াবাড়ি করলে তোমার অবস্থাও তোমার মায়ের মতোই হবে। তখনই আমি বুঝতে পারি আমার মা আত্মহত্যা করে নাই, আমার মাকে হত্যা করা হয়েছে।
আমি আইনের আশ্রয় নিই এবং তার বিরুদ্ধে আমার মায়ের হত্যার বিচার দাবিতে মামলা করি। মামলা নাম্বার কপিতে দেওয়া আছে। 2 নাম্বার, ডাক্তার শেখ বাহরুল আলম সেন্ট্রাল বিএমএ ভাইস প্রেসিডেন্ট এবং খুলনা বিএমএর প্রেসিডেন্ট থেকে সারা বাংলাদেশে নিয়োগ ও বদলি বাণিজ্য করে, যার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ছিল এবং আছে হেনা রানী ভৌমিক, তার স্বামী চিত্তরঞ্জন সেন এবং তার মেডিকেল সহযোগী অ্যানির কাছে। আপনারা সবসময় দেখবেন একজন ডাক্তার না হয়েও হেনা রানী ভৌমিক এবং চিত্তরঞ্জন সেন বিএমএতেই বেশিরভাগ সময় কাটান ডাক্তার বাহার সাহেবের সাথে। 3, শেখ পরিবারের সাথে তার সখ্যতার কারণে ডাক্তার শেখ বাহরুল আলম খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধায় এখনো তার নিজ বাসা ও বিএমএ ভবন ব্যবহার করে কিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কাজ ও রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা আমার বোধগম্য নয়। 4, বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ তার একটি নেশা। তিনি এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড চেয়ারম্যান হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে ইনভেস্টর হিসাবে সম্পর্ক তৈরি করে তাদের অর্থ ইনভেস্ট করান এবং পরবর্তীতে তাদের টাকা আত্মসাৎ করে থাকেন। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যে কোনো আর্থিক লেনদেন আমার স্বাক্ষরে করিয়ে থাকেন। এই বিষয়ে খুলনা স্মার্ট অ্যাগ্রো বিডি নামক প্রতিষ্ঠান থেকে মিসেস লুমনা জাহানের নিকট হতে 40 লক্ষ টাকা চুক্তির মাধ্যমে গ্রহণ করেন এবং আমার স্বাক্ষরে টাকা রিসিভ হয়। কিন্তু ডাক্তার বাহরুল আলম তাদের টাকা গ্রহণের পর চুক্তি অনুযায়ী কোনো শর্ত না মেনে আত্মসাতের চিন্তা করেন। আমি বাধা দিলে আমাকে এমডি পদ বাতিল এবং স্মার্ট অ্যাগ্রো বিডির পক্ষে কেন সত্য উপস্থাপন করলাম তার জন্য লিখিত জবাব দিতে হয়। এ বিষয়ে স্মার্ট অ্যাগ্রো বিডির স্বত্বাধিকারী মিসেস লুমনা জাহান তার বিরুদ্ধে দায়ের করা মামলা চলমান রয়েছে। 5, ডাক্তার শেখ বাহরুল আলম তার বোনদের সকল সম্পত্তি একটি দলিলের মাধ্যমে মাত্র 20,000 টাকা মূল্যের দামে তার পিতা ইদ্রিস আলমের নিকট হতে ক্রয় করেছে বলে দাবি করে আসছে। এতদিন পর তার বোনেরা জানতো তাদের সকল জমি তাদের একমাত্র ভাই ডাক্তার বাহারের কাছে রক্ষিত আছে। এই বিষয়েও তাদের বোন তাদের বিরুদ্ধে ডাক্তার সাহেবের বিরুদ্ধে বাগেরহাট কোর্টে মামলা রুজু করেছেন। মামলা নাম্বার কপিতে আছে। 6, ডাক্তার শেখ বাহরুল আলম অর্থ আত্মসাতে তার নিজ মেয়েদের স্বাক্ষর জালিয়াত করতেও ছাড় দেন নাই। আমি যখন কানাডায় থাকা অবস্থায় আমার স্বাক্ষর জালিয়াতি করে আমোত্তারনামা তৈরি করে হেনা রানী ভৌমিকের সহযোগিতায় আমার ঢাকাস্থ একটি ফ্ল্যাট তার নামে লিখে দিয়ে এবছর 70 লক্ষ টাকা বিক্রয় করে দিয়েছে। আমি যখন জানতে পেরেছি তখন সব অপকর্ম করে ফেলেছে। আমার বোন ডাক্তার তাসনুভা আলমের স্বাক্ষর জালিয়াতি ও আমার স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আমোত্তারনামা তৈরি করে 2021 সালে পূবালী ব্যাংক থেকে আমার বোন ও আমার নামে 30 লক্ষ টাকা লোন নিয়েছে। এ বিষয়ে গত 30/9/25 তারিখে আমিও আমার বোন তার বিরুদ্ধে পৃথক 2টি জালিয়াতি মামলা করেছে। মামলা নং কপিতে আছে। 7, হেনা রানী ভৌমিকের সাথে আজ আমার বাবার অবৈধ সম্পর্কের কারণে তিনি ও তার স্বামী ধীরে ধীরে সবকিছুই গ্রাস করছে, পরিকল্পনা করছে। ইতিমধ্যে আমরা জানতে পারি চিত্তরঞ্জন সেনের ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনও আমার বাসার ঠিকানা ব্যবহার করা হয়েছে। বর্তমানে ডাক্তার শেখ বাহরুল আলম হেনা রানী ভৌমিককে এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের 10,000 শেয়ার লিখে দিয়েছেন, যাহা কোম্পানি আইন বহির্ভূত। 8, আজ আমার বাবা একজন বিবাহিতা, অন্যের স্ত্রী, অন্য ধর্মের হেনা রানী ভৌমিকের সাথে তাদের ঔরসজাত সন্তান বর্তমান 18 বছরের নীলান্তি নামের যে মেয়েটি রয়েছে সে বিষয়ে হেনা রানী ভৌমিক ও আমার বাবা আমাকে পরিষ্কার করে বলেছে নীলান্তি তাদের ভালোবাসারই ফল। কিন্তু হেনা রানী ভৌমিক কি করে চিত্তরঞ্জন সেনের সাথে এখনো সংসার করে? তাহলে চিত্তরঞ্জন সেনকে বিষয়টি বলার পরেও যখন তার স্ত্রীকে সার্বক্ষণিক ডাক্তার বাহারের সাথে থাকতে দিচ্ছেন তাতে কি প্রমাণিত হয় সেই প্রশ্ন আজ আমি আপনাদের মাঝে রেখে যাচ্ছি।